ত্রয়োবিংশ পরিচ্ছেদের শেষ অংশ। শ্রীরামকৃষ্ণ। নিমাই সন্ন্যাসের যাত্রা হচ্ছিল, কেশবের ওখানে আমায় নিয়ে গিয়েছিল। সেই দিন দেখেছিলাম কেশব আর প্রতাপকে একজনকে বললে, এরা দুজনে গৌর নিতাই। প্রসন্ন তখন আমায় জিজ্ঞেস করলে, তাহলে আপনি কি? দেখলাম কেশব চেয়ে রইল। আমি কি বলি দেখবার জন্য। আমি বললুম, আমি তোমাদের দাসানুদাস, রেণুর রেণু। কেশব হেসে বললে, ইনি ধরা দেন না। রাম। কেশব কখনো বলতেন, আপনি জন দি ব্যাপটিস্ট, একজন ভক্ত। আবার কিন্তু কখনো কখনো বলতেন, ঊনবিংশ শতাব্দীর চৈতন্য আপনি। শ্রীরামকৃষ্ণ। ওর মানে কি? ভক্ত। ইংরেজি এই শতাব্দীতে চৈতন্যদেব আবার এসছেন, সে আপনি। শ্রীরামকৃষ্ণ অন্যমনস্ক হইয়া। তা তো হলো, এখন হাতটা আরাম কেমন করে হয় বলো দেখি। এখন কেবল ভাবছি কেমন করে হাতটি সারবে। তৈলক্যের গানের কথা পড়িল। তৈলক্য কেশবের সমাজে ঈশ্বরের নাম গুণকীর্তন করেন। শ্রীরামকৃষ্ণ। আহা, তৈলক্যের কি গান! রাম। কি ঠিক ঠিক সব? শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, ঠিক ঠিক, তা না হলে মন এতে টানে কেন? রাম। সব আপনার ভাব নিয়ে গান বেঁধেছেন। কেশব সেন উপাসনার সময় সেই ভাবগুলি সব বর্ণনা করতেন, আর তৈলক্যবাবু সেইরূপ গান বাঁধতেন। এই দেখুন না ওই গানটা, প্রেমের বাজারে আনন্দের মেলা, হরি ভক্ত সঙ্গে রসরঙ্গে করিছেন কত খেলা। আপনি ভক্ত সঙ্গে আনন্দ করেন দেখে নিয়ে ওই সব গান বাঁধা। শ্রীরামকৃষ্ণ হাসে। শ্রীরামকৃষ্ণ বলছেন সহাস্যে, তুমি আর জ্বালিও না, আবার আমায় জড়াও কেন? সকলের হাস্য। গিরিন্দ। ব্রাহ্মরা বলেন পরমহংসদেবের ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন নাই। শ্রীরামকৃষ্ণ। এর মানে কি? মাস্টার। আপনি দল চালাতে জানেন না, আপনার বুদ্ধি কম, এই কথা বলি। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি। এখন বলো দেখি, আমার হাত কেন ভাঙল? তুমি এই নিয়ে দাঁড়িয়ে একটা লেকচার দাও। সকলের হাস্য। ব্রাহ্ম সমাজ ও বৈষ্ণব ও শাক্তকে সাম্প্রদায়িকতা সম্বন্ধে উপদেশ। ব্রহ্মজ্ঞানীরা নিরাকার নিরাকার বলছে, তা হলোই বা, আন্তরিক তাকে ডাকলেই হলো। যদি আন্তরিক হয়, তিনি তো অন্তর্যামী, তিনি অবশ্য জানিয়ে দেবেন তার স্বরূপ কী। তবে এটা ভালো না এই বলা যে আমরা যা বুঝেছি তাই ঠিক, আর যে যা বলছে সব ভুল। আমরা নিরাকার বলছি, অতএব তিনি নিরাকার, তিনি সাকার নন। আমরা সাকার বলছি, অতএব তিনি সাকার, তিনি নিরাকার নন। মানুষ কি তাঁর ইতি করতে পারে? এই রকম বৈষ্ণব শাক্তদের ভিতর রেষারেষি। বৈষ্ণব বলে আমার কেশব, শাক্ত বলে আমার ভগবতী, একমাত্র উদ্ধারকর্তা। আমি বৈষ্ণবচরণকে সেজবাবুর কাছে নিয়ে গিয়েছিলাম। বৈষ্ণবচরণ বৈরাগী, খুব পণ্ডিত, কিন্তু গোঁড়া বৈষ্ণব। এদিকে সেজবাবু ভগবতীর ভক্ত। বেশ কথা হচ্ছিল। বৈষ্ণবচরণ বলে ফেললে, মুক্তি দেবার একমাত্র কর্তা কেশব। বলতেই সেজবাবুর মুখ লাল হয়ে গেল। বলেছিল, শালা আমার। সকলের হাস্য। শাক্ত কি না বলবে না? আমি আবার বৈষ্ণবচরণের গা টিপি। যত লোক দেখি ধর্ম ধর্ম করে, এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও ওর সঙ্গে ঝগড়া করছে, কিন্তু মুসলমান, হিন্দু, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, শৈব সব পরস্পর ঝগড়া। এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছো তাকেই শিব, তাকেই আদ্যাশক্তি বলা হয়, তাকেই যিশু, তাকেই আল্লাহ বলা হয়। এক রাম, তার হাজার নাম। বস্তু এক, নাম আলাদা। সকলেই এক জিনিসকে চাচ্ছে, তবে আলাদা জায়গা, আলাদা পাত্র, আলাদা নাম। একটা পুকুরে অনেকগুলি ঘাট আছে। হিন্দুরা এক ঘাট থেকে জল নিচ্ছে কলসি করে, বলছে জল। মুসলমানরা এক ঘাট থেকে জল নিচ্ছে চামড়ার ঢোলে করে, তারা বলছে পানি। খ্রিস্টানরা আর এক ঘাটে জল নিচ্ছে, তারা বলছে ওয়াটার। সকলের হাস্য। যদি কেউ বলে না এই জিনিসটা জল নয় পানি,
কি পানি নয় ওয়াটার, কি ওয়াটার নয় জল, তাহলে হাসির কথা হয়। তাই দলাদলি মনন্তর ঝগড়া ধর্ম নিয়ে লাঠালাঠি মারামারি কাটাকাটি এসব ভালো নয়। সকলেই তাঁর পথে যাচ্ছে, আন্তরিক হলেই ব্যাকুল হলেই তাকে লাভ করবে। মনিরপতি, তুমি এইটি শুনে যাও, বেদ পুরাণ তন্ত্র সব শাস্ত্রে তাকেই চায়, আর কারুকে যায় না। সেই এক সচ্চিদানন্দ, যাকে বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম বলেছে, তন্ত্রে তাকেই সচ্চিদানন্দ শিব বলেছে, তাকেই আবার পুরাণে সচ্চিদানন্দ কৃষ্ণ বলেছে। শ্রীরামকৃষ্ণ শুনিলেন। রাম বাড়িতে মাঝে মাঝে নিজে রেঁধে খান। শ্রীরামকৃষ্ণ, মনিরপতি, তুমিও কি রেঁধে খাও? মণি, আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ, দেখো না, একটু গাওয়া ঘি দিয়ে খাবে, বেশ শরীর মন শুদ্ধ হবে। জয় ঠাকুর, জয় ঠাকুর।